আর তোমার কি হয়েছে দেবী? আমি এখানে কি করছি দেবী? আপনি জানেন আপনি কি করতে যাচ্ছিলেন? না, আমি এখানে কেন এসেছি সেটা তো আমি জানি না। আপনি এখান থেকে লাফাতে যাচ্ছিলেন। হোয়াট? মেয়েটা শেষ মুহূর্তে এসে আমার পুরো খেলাটাই নষ্ট করে দিল, আবারও বানচাল করে দিল অনিকেতকে মারার প্ল্যান। এই মেয়েকে আর হালকাভাবে নিলে চলবে না। দেবী, আমি তো এটাই জানি না আমি এখানে কি করে এলাম, মল থেকে কখন বেরোলাম, আমার তো কিছুই মনে পড়ছে না। আপনি কি এখানে একা এসেছিলেন? কিন্তু ডাক্তার ম্যাডাম তো। অনিকেত, 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 তুমি তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে কখন থেকে হন্যে হয়ে খুঁজছি। তুমি এখানে কি করছো? আপনি তো ডাক্তারবাবুর সাথে ছিলেন, আপনি জানেন না উনি এখানে কি করে এলেন? আমি অনিকেতকে বলেছিলাম যে ব্রেকফাস্টে আমি নিয়ে আসবো, তাই জন্য আমি বিলটা দিতে গেছিলাম। আর বিল দিয়ে এসে আমি দেখলাম যে ওখানে অনিকেত নেই, তারপর থেকেই তুমি ওকে হন্যে হয়ে খুঁজছি। এক সেকেন্ড দেবী, মানে তুমি আমাকে প্রশ্নটা করছো কেন? তোমার তো অনিকেতের খেয়াল রাখা উচিত। আমি তো হাত ধুতে গেছিলাম, তারপর ফিরে এসে দেখেছি আপনারা কেউ নেই। দেবী, আমি তো ভেবেছিলাম যে তোমার সাথেই অনিকেত আছে, কারণ ওখানে এসে আমি না অনিকেতকে দেখতে পেয়েছি না তোমাকে। তারপরে আমি যখন নিচ দিয়ে যাচ্ছিলাম আমি তখন তোমাদের দুজনের চিৎকার শুনে এখানে এলাম, আর এসে দেখি তোমরা দুজন রয়েছো। দেবী, প্লিজ বি কেয়ারফুল। যাও, ওয়াশরুমে যাও, একটু ফ্রেশ হয়ে আসো, যাও। আমার কিছুই মনে পড়ছে না। আমার শেষ শেষ দেবী হাত ধুতে গেছিল সেটা মনে পড়ছে, বাস। তারপর তারপর কি হয়েছিল কিছুই মনে পড়ছে না। অনিকেত, অনিকেত, আমার কি মনে হয় বলো তো, তোমার না কোনো শারীরিক সমস্যা হচ্ছে, সেই কারণেই তুমি হয়তো এখানে চলে এসছো। নাহলে তুমি কেন এখানে আসবে বলো? আমি যদি দেখতে না পেতাম, সময় মতো এখানে পৌঁছাতে না পারতাম, সবকিছু শেষ হয়ে যেত ডাক্তারবাবু, সব সব শেষ হয়ে যেত। অনিকেত, আমার মনে হয় তুমি আগে হসপিটালে চলো, ওখানে গিয়ে একবার চেক আপ করাবে, তোমার ব্লাড প্রেশারটা কিরকম আছে সেটা দেখে নেবে, আর সেরকম প্রয়োজন হলে একজন সাইকোলজিস্টের সাথেও তুমি কনসাল্ট করতে পারো। অনিকেত, চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না মোহিনী, তুমি যাও, আমার বাড়িতে কাজ আছে।